الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون لن يضركم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন, দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান থেকে 110 ও 111 এই দুটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন কারীমের সমস্ত আয়াতগুলো বিশ্বাস করে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে কিছু বিষয় আগেও চলে গিয়েছে, আবারও আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে উত্তম উম্মত হিসাবে নির্বাচন করা হয়েছে। তোমরা উত্তম উম্মত, তোমরা অনেক দামি উম্মত। উখরিজাত লিন-নাস, যে উম্মতকে দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিতে থাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকারি, অসৎ কাজে বাধা দিতে থাকবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা নিজেরাও আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং ঈমান আনবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, যদি আহলে কিতাবরা, আহলে কিতাব মানে ইহুদি নাসারা, যারা বিভিন্ন ধর্মের অনুসারী দাবিদার, তাদের কথা আল্লাহ পাক বলেন, তারা যদি ঈমান আনে এই নবীর উপরে, তো তাদের জন্য তো কল্যাণকর, তারাও ভালো উপকার পেত। মিনহুমুল মুমিনুনা, তাদের কিছু তো ঈমানদার ঈমান গ্রহণ করেছে। ওয়া আকতারুহুমুল ফাসিকুন, আর কিছু লোক তো ফাসিক, পাপাচারে লিপ্ত রয়ে গিয়েছে, তারা ঈমান গ্রহণ করেনি। এই হলো আয়াতের শাব্দিক অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম উম্মত। এই তোমরা দ্বারা কারা উদ্দেশ্য? তাফসীর থেকে আমাদের জানতে হবে, হাদিস থেকে জানতে হবে। বেশিরভাগ তাফসীরের মধ্যে, বেশিরভাগ কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে
এই তোমরা দ্বারা উদ্দেশ্য প্রথমত সাহাবায়ে কেরাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আয়াতটি আমাদের অনেকের কাছে খুবই পরিচিত। তোমরা উত্তম উম্মত, তোমাদেরকে উম্মতের কল্যাণের জন্য বের করা হয়েছে, মানে দুনিয়াতে পাঠানো হয়েছে। এখানে কুনতুম দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, সর্বোত্তম উম্মত সাহাবায়ে কেরাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়ান ওয়াজ, এই যে আমি যেমন আপনাদের সামনে তাফসীর কোরআনের হাদিসের আলোকে আলোচনা করতেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীর করেছে। তাহলে আমরা যারাই যা তাফসীর করি, আমাদের তাফসীর আর ওমর রাদিয়াল্লাহু আনহু তাফসীর কি একরকম হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতুম দ্বারা ঢালাও ভাবে সবাই উদ্দেশ্য না, ঢালাও ভাবে সবাই উদ্দেশ্য না। তার কারণ আমাদের এই নবীর উম্মতে এখনো দুনিয়াতে আছে নামাজ কালাম পড়ে না, হজ ফরজ হজ করে না, যাকাত ফরজ দেয় না, সত্য কথা বলে না, এমন উম্মত আছে না? আছে। তাহলে এরা উত্তম হয় কিভাবে? এই জন্য এই আয়াতের মূল উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। তাফসীরের ভুল ব্যাখ্যা, ভুল অর্থ যখন মানুষ ভুল থেকে বেঁচে থাকবে, তখন সহি জ্ঞান লাভ করতে পারবে। আর যখন সহি জ্ঞান থাকবে না, তখন শয়তান খুশি হবে। ঠিক এই জায়গা থেকে দুটি কথা না বললেই নয়। একটা কথা হলো যে শিক্ষা জ্ঞান অর্জন না করা। কবরে আমাদের কয়টি প্রশ্ন করা হবে? যারা যারা তিনটি। এই কথাটা একটু ছোট বিশ্লেষণ করা হবে। তার আগে যেটা বলতে চাচ্ছিলাম, যে একটা কথা আমাদের রেওয়াজ আছে, আল্লাহ এক, রসুল এক, কিতাব এক, মত এত ভিন্ন কেন? আছে না এই কথাটা? আল্লাহ এক, রসুল এক, হিন্দুদের মধ্যে এত তো মতানৈক্য নেই, কাফেরদের মধ্যে এত মতানৈক্য নেই, ইহুদিদের মধ্যে, খ্রিস্টানের মধ্যে নেই, মুসলমান এত দল কেন? আচ্ছা, এই প্রশ্ন কিন্তু যারা নামাজ পড়ে না তারা বলে না, যারা নামাজ পড়ে আমরাই কিন্তু বেশি বলি। আল্লাহ এক, রসুল এক, মাযহাব চারটি কেন? মাযহাব তো একটা হবে। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, ইসলাম এক। সহজভাবে আমরা একটু বুঝি। দুনিয়াতে শয়তান কি মারা গেছে না জীবিত আছে? আছে, জীবিত। শয়তানের তো কিছু কাজ আছে না? শয়তানের কাজ কি? ভালোটাকে কি করা? মন্দ করা। আর যেখানে মন্দ আছে সেখানে শয়তানের কি কাজ? কোন কাজ আছে? নাই। বড় একজন মুফাসসির, বড় একজন আলেম, তিনি এই কথা বলেছেন। তিনি একা আরো অনেক এই ব্যাখ্যাটা দিয়েছেন, আরো অনেক জবাব আছে এটা। আল্লাহ এক, রসুল এক, কিতাব এক, সব এক, মত কেন ভিন্ন হবে? উত্তর, ইসলাম কি খাঁটি নাকি অখাঁটি? কোরআন খাঁটি, আল্লাহ এক সত্য, রসুল এক সত্য, সব। ভেজাল যেখানে খাঁটি সেখানেই কিন্তু হয়। ভেজাল সেখানেই হয় যেখানে খাঁটি। যেটা আগের থেকে ভেজাল, ওর মধ্যে কি ভেজাল আনা লাগবে? আগের থেকে হিন্দু, হিন্দুর মধ্যে পার্থক্য কেন হবে? শয়তান সেখানে কেন যাবে? সে তো এমনি জাহান্নামী। আগের থেকে ওদের কাফের, আগের থেকে ইহুদি, আগের থেকে নাসারা, আগের থেকে সে মুনাফিক। তাহলে এত দল কেন হবে? তারা তো এমনি জাহান্নামী। যদি ইমান না অবস্থায় মারা যায়, তো সেখানে দল মত ভিন্ন হবে কেন? সেখানে ভিন্ন না হওয়াটাই যুক্তিযোগ্য। ইসলামের মধ্যে মত পার্থক্য হবে, এটাই যুক্তিযোগ্য। এই কথা বলে যদি আমরা কারোর উপর দোষ চাপাই আর নিজে কিছু ফাঁক ফকর তালাশ করি, সুযোগ তালাশ করি, তাহলে কিন্তু আমার কিন্তু এখান থেকে রেহাই নাই। আমার সঠিকটা বেছে সঠিক পথে আমার চলতে হবে। আল্লাহ এক, রসুল এক, কিতাব এক, দল এত ভিন্ন কেন হবে?
এই কথা কোনো সমাধান নাই। এটা সেদিন সমাধান হবে যেদিন ইবলিস মারা যাবে, যেদিন মানুষের নফস শয়তান আছে। শয়তান অনেক প্রকারের, মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, নফস শয়তান আছে। নফস শয়তান কারোরই মারা যায় না, যখন মানুষ মারা যায় তখন নফস শয়তান মারা যায়। তো নফস শয়তান যারা জীবিত আছে তারা সবাই নফস শয়তানের ভিতরে আছে, ইবলিসও আছে। এই জন্য আপনাকে ফাঁকফোকর তালাশ করবে। আপনি নামাজ পড়বেন, আপনার নামাজটার জন্য খারাপ ভাবে আল্লাহর কাছে উঠে, নামাজ লোক দেখানো নামাজ হয়, যে নামাজ পড়ে না তার কাছে শয়তান কেন যাবে? এই জন্য নামাজ যে পড়ে না তারা এক দল, আর যারা নামাজ পড়ে তারা দুই দল, মতান্তরে তিন দল। যারা নামাজ পড়ে না তারা এক দল, যারা নামাজ পড়ে তারা তিন দল। নামাজ পড়নেওয়ালা আবার তিন দল হবে কেন? একদল লোক নামাজ পড়ে সম্পূর্ণ দুনিয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাক তাদেরকে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে নামাজ পড়ে এবং সে ধ্বংস তার জন্য জাহান্নাম অবধারিত, নাউযুবিল্লাহ। তাহলে সে নামাজ পড়েও জাহান্নামী। দুই নাম্বার আরেক দল আছে যারা নামাজ আল্লাহর জন্যই পড়ে কিন্তু বিধান হুকুম আহকাম ঠিক মতো আদায় করে না, নামাজের পূর্ণাঙ্গ সওয়াব পায় না। তিন নম্বরে সর্বোৎকৃষ্ট নামাজি আল্লাহর জন্যই করে এবং বিধান মতে করে, তো সে পরিপূর্ণ সওয়াব পেয়ে যায়। এই জন্য নামাজি তিন দল। এখন বলেন বেনামাজির কিনা দলের কোনো ভাগ আছে? যে নামাজি তো পড়ে না, যে খায় নাই তার আবার কি ভাগ আছে? ভাই তুমি খাও নাই, আচ্ছা না খাওয়া কত প্রকার? না খাওয়ার কি আবার প্রকার আছে নাকি? না খাবার কত প্রকার? খাবার কত প্রকার এটা প্রশ্ন আসতে পারে। না খাবার আবার কত প্রকার হয়? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এখানে ভাগ হবে, ভেদাভেদ হবে, চলতে থাকবে, চলবে। আমার বাছাই করে করে চলতে হবে। এরপরে যে কথাটি, কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে, এটা হলো কমন প্রশ্ন, কিন্তু আসলে প্রশ্ন হবে চারটি। নতুন হঠাৎ কি বললেন আবার? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে। মূল প্রশ্ন তিনটি, তিনটির পরে যারা তিনটি উত্তর দিতে পারবে, যে বলবে আমার রব আল্লাহ, যে আল্লাহর হুকুম মেনে দুনিয়ার থেকে চলে গেছে, সে তো বলতেই পারবে আমার রব আল্লাহ। রব রব 352 বার প্রত্যেকটি নামাজি এই রব শব্দ ব্যবহার করে, জোরে বলে সুবহানাল্লাহ, না জানা অবস্থায় 352 বার। দৈনিক কমপক্ষে 32 রাকাত নামাজ তো সে পড়ে, ফরজ আর সুন্নাত মিলে। 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাত আর 3 রাকাত বেতের, মোট 32 রাকাত। 32 রাকাতের মধ্যে হিসাব মিলাবেন রব শব্দ কতবার আসছে? কমপক্ষে 352 বার আসে। 352 বার রব শব্দ মুখে উচ্চারণ হয়, যাতে করে মার রব্বুকা এটার জবাব সে দিতে পারে রব্বি আল্লাহ। আল্লাহ বলে বান্দা প্রতিদিন তোমার জবান দিয়ে আমি রব শব্দ 352 বার উল্লেখ করাচ্ছি, সুবহানাল্লাহ। হিসাব মিলাবো কিভাবে? নামাজ যখন পড়ি আলহামদুলিল্লাহ, এই যে রব, তা 32 রাকাত নামাজে 32 বার হলো। এরপরে তাসবিহ, রুকুত তাসবিহ 3 বার করে যদি ধরি, রুকুত তাসবিহের মধ্যে সুবহানা রাব্বিয়া 3 বার আছে। তো রুকু মোট কয়টা? 32 রাকাত নামাজে 32। তাহলে এখানে প্রত্যেকটা রুকুর মধ্যে 3 বার, 3 32 এ কত? 96। 96 আর 32 যোগ করতে হবে এখন। এরপরে দেখেন যখন রুকু থেকে উঠি সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে আসে না রব? না জানা বশত বলতেছি রব্বানা লাকাল হামদ, রব শব্দ দেখেন। আবার যখন সিজদা যায়, প্রত্যেক রাকাতে কয় সিজদা? 2 সিজদা। প্রত্যেক সিজদায় 3 বার করে, 3 বার করে, মানে প্রত্যেক রাকাতে 6 বার। 32 রাকাত নামাজে কত হয়? 192 না? 192 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 192 বার যদি কেউ 3 বার পড়ে, কিন্তু অনেকে তো 5 বার 7 বার পড়ে। এখন আপনি যোগ করেন 32 বার রব, রুকুর মধ্যে 3 32 96 বার,
আবার রুকু থেকে ওঠার সময় 32 বার রব্বানা লাকাল হামদ, আবার সিজদায় গিয়ে 292 100 কেমনে হইলো? আগে কত ছিল? 96। 96। তাহলে 96 100 কত হয়? 92। এখন এখানে যোগ দিতে হবে সুবহান রাব্বি, 52 বার হয়েছে তো। তাহলে অনেকদিন আগে হিসাবটা করছিলাম, এই জন্য একটু খটকা লাগছে। 3 বার যদি কেউ বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এরপরে নফল নামাজ বাদ, ঈদের নামাজ থাকলে সেটাও বাদ। যদি কেউ অতিরিক্ত পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আরো কত কত নামাজ আছে জীবনে, 352 বার কমপক্ষে বান্দার জবান দিয়ে আল্লাহ পাক রব শব্দ উল্লেখ করা। সুবহানাল্লাহ, কমপক্ষে রব। আর রব শুরু হয়েছে কোথায়? ওই রুহের জগতে। রুহের জগতে আল্লাহ পাক সবাইকে সামনে রেখে কি বলছিল? আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে, তোমাদের আল্লাহকে এটা বলে নাই? আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে সকলে বলেছিল ক্বালু আলা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছিলাম আপনি আমাদের রব। ওখান থেকে রবের পরিচয় দুনিয়াতে আসলো নামাজের মাধ্যমে। প্রত্যেক দিন 352 বার কমপক্ষে বান্দার জবান দিয়ে যদি সে নামাজ পড়ে রবের পরিচয় পেল। নামাজ পড়লো না, একবারও রব শব্দ জবান দিয়ে বের হয় না। কবরে যাওয়ার পরে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রব কে? হা হা লা আদরি, হা হা লা আদরি, রবের পরিচয় দুনিয়ার থেকে আমি জেনে আসি নাই। কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে আমি বলবো আমি জানি না, আমি জানি না। আর একজন নামাজি যখন কবরে যাবে, যাওয়ার পরে বলা হবে তোমার রব কি? ওই ব্যক্তি 352 বার রব শব্দ উল্লেখ করছে। কবরে যাওয়ার সাথে সাথে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কারণ প্রত্যেকদিন আমি রবের পরিচয় মসজিদ থেকে পেয়েছি, নামাজের মাধ্যমে পেয়েছি, সূরা ফাতিহার মাধ্যমে পেয়েছি। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দ উল্লেখ করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, রব শব্দ এ হলো রব। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা কি বলবো তখন? দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আচ্ছা বলেন, এই যে দুনিয়াতে যে আমরা মুক্তি বলে আমার ধর্ম ইসলাম, আপনার আমার কি এটা মনে হয় এভাবে বললে কবর উত্তর দিতে পারবো? না না না। এখন দিনদারের পরিচয় কি? উনি অনেক দিনদার। কিভাবে ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, উমরা করে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, এটার নামে দিনদার? এটা নাম দিনদার না। এটা দিনদার হওয়ার একটা অংশ, একটা পাঠ, একটা পর্ব। ইসলাম আমার ধর্ম, তার মানে আমার ধর্মটা পরিপূর্ণ। আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আল্লাহ তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তোমার ইবাদত, তোমার সামাজিক জীবন, তোমার ব্যবসায়ী জীবন, তোমার আর্থিক জীবন, অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, রাজনীতির আদর্শ ঠিক রাখার জন্য ইসলামের বিধান ছেড়ে দেয়। দলের কালচার, দলের আদর্শ ঠিক রাখার জন্য আল্লাহর হুকুমকে বাদ দিয়ে দেয়, কোরআন সুন্নাহর হুকুমকে পরিত্যাগ করে, গালিগালাজ করে। আমারই চাচা সম্পর্কে খুব দিনদার ছিল। দিনদার মানে ওই যে নামাজ পড়ে, সেই হিসেবে আমরা দিনদারি বুঝি। অনেক বিষয় পরামর্শ করে। ইদানিং কিছু বিষয় সে এমন এমন আপত্তি করে বিভিন্ন কারণে, রাজনীতির কারণে, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। এই হুজুররা সেটা, হুজুররা এটা। আমি বললাম যে হুজুরে এতদিন ভালো ছিল, এখন খারাপ হয়ে গেল কেন? বলতেছে হুজুররা এখন, এই কথা সে ফেসবুকে পোস্ট করে, হুজুররা এখন, হুজুরদের কাছে আর সুদ হালাল হয়ে গেছে। কোন হুজুর বলছে সুদ হালাল হয়ে গেছে? এই যে তার মুখ থেকে যে আক্রমণাত্মক কথা বের হলো ক্ষোভে, এটার কারণ কি? হয়তো তার দলীয় কোনো আঘাত লাগছে, এই জন্য এখন হুজুররা এটা করে, হুজুররা সেটা করে। ওই হুজুররাই সবসময় তার সামনে ছিল, অথচ আমি তার ভাতিজা, আমরা তার কাছের লোক, এখন আমরা তার কাছে খারাপ হয়ে গেছি। এমন না যে আগে অনেক টাকা পয়সা দিয়েছে আর এখন টাকা ছিনিয়ে নি, না। এই জন্য দিনদার কাকে বলে, দিনদার কাকে বলে, এই একটা কথা যদি আমরা আমাদের মাথায় ঢুকাতে পারতাম আর পারি, তাহলে
দিনদারের পথে চলাটা কিছুটা হলেও সহজ হবে। শুধু নামাজের নাম দিন না, শুধু রোজার নাম দিন না, শুধু সদকা করার নাম দিন না, শুধু পর্দা থাকার নাম দিন না। দিন কাকে বলে? আমার ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন জীবনে, আপনার দৈনিক জীবনে, আমার মাসিক জীবনে, আমার বাৎসরিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার রাজনৈতিক অঙ্গনে, সব জায়গায় ইসলামকে যদি আমি সামনে রাখি, ইসলামের হুকুমটাকে আমি মেনে চলি, সেই প্রকৃত অর্থে দিনদার। যদিও সে সারা জীবনে এক রাকাত নফল নামাজ পড়ে নাই, কি বল কথা ঠিক কিনা? এক রাকাত নফল পড়ে নাই, আল্লাহ পাক ধরবেন না। তুমি কি নফল পড়ছো? ধরবেন না। নফলের দ্বারা বান্দার মর্যাদা বাড়ে, কিন্তু তাকে জিজ্ঞাসা করা হবে না, এটা বিশ্বাস করতে পারেন। আপনি ইসলাম ধর্ম পরিবারের মধ্যে সাজালেন, ব্যক্তির মধ্যে সাজালেন, সমাজের মধ্যে সাজানোর চেষ্টা করলেন। আপনি দল করে রাজনীতি করেন, দলের কারণে ইসলামকে আপনি ছেড়ে দেন না, ইসলামটাকে সামনে রেখে আপনি দল করলেন। আপনি সবকিছু করলেন ইসলামকে সামনে রেখে। কসম করে বললে আমার কসম ভুল হবে না। আমি 1000 বার কোরআন সামনে রেখে কসম করলে কসম ভুল হবে না। আপনি এক রাকাত নফল পড়েন নাই, আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর জন্য নামাজ, আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না। এক টাকা নফল সদকা করি নাই, আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না। জীবনে একবারও নফল উমরা করি নাই, আল্লাহ আমাকে আপনাকে কখনো জিজ্ঞাসা করবে না, এই বান্দা তুমি নফল কেন করো নাই? আল্লাহ পাক খুশি হবেন, বান্দা তোমার টোটাল পুরা জীবনটা তুমি আমার বিধান মতো পরিচালিত করছো। এটার নাম দিনদার, এটার নাম দিনদার। এই জন্য দিনদার আজ আমরা খুশি। ছেলেটা ভালো, মেয়ে বিয়ে দিতে হবে, কেমন ভালো, খুব দিনদার। কিভাবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে। খোঁজ নিয়ে দেখি তো সে কি মিথ্যা কথা বলে কিনা, খোঁজ নিয়ে দেখি তো সে তার ব্যবসা ভালো আছে কিনা। নামাজে পড়ে, গাঁজাও খায়, দিনদার। নামাজে পড়ে, মিথ্যা কথাও বলে, দিনদার। এই দিনদার কিভাবে হলো? নামাজ 5 ওয়াক্ত, এবং অনেক আছে, অনেক যুবক ভাই রাগ করে না, অনেক যুবক ভাইরা আছে মাশাআল্লাহ, নামাজ পড়ে, এটা প্রশংসা করতে হয়, কিন্তু দিন পরিপূর্ণ মানার লক্ষ্যে ওই ভুলগুলোতে ধরতে হবে। নামাজে পড়ে কিন্তু গায়রে মাহরাম মেয়েদের সাথে সম্পর্কও রাখে। তাহাজ্জুদে পড়ে দোয়া করে, আল্লাহ আমার মনের বাসনাটা পূরণ করো। তাই এখন নামাজ তো পড়ে। এই জন্য মনে রাখতে হবে, বিচার বিশ্লেষণের জন্য আমি ভুল না করি। দিনদার তাকে বলে যে দিন মেনে চলে, ধর্ম মেনে চলে। আর ধর্ম মসজিদের গণ্ডির মধ্যে, এটাকে শুধু ধর্ম বলে না। তাহলে মা বোনেরা, মহিলারা যারা আছে, মহিলারা মসজিদে 5 ওয়াক্ত আসে না তো, তাহলে তো মহিলারা দিনদার না, মসজিদে যেহেতু আসে না। মুআজ্জাজ হাজিরিন, এক কথায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তুমি তোমার ইসলামটাকে পরিপূর্ণরূপে মেনে নাও। ইসলামটা যেন বিক্ষিপ্ত না হয়, ওই অন্ধের কাছে হাতির বর্ণনার মতো যেন না হয়। 4 অন্ধ মিলে হাতির বর্ণনা দেয়। একজন বলে হাতি কেমন, বলে হাতি খাম্বার মতো। হাতির পা ধরে বলে হাতি খাম্বার মতো। আর একজন বলে হাতি কুলার মতো, হাতির কান ধরে রাখছে, আর বলে আরে না হাতি কোলার মতো। আর একজন বলে না না হাতি পাইপের মতো। হাতির নাক সুর ধরে বলে হাতি পাইপের মতো, হাতি পাইপ মানে হাতি। আর একজন বলে হাতি রশির মতো, ল্যাঞ্জা ধরার কারণে সে বলে হাতি রশির মতো। 4 অন্ধ মিলে ঝগড়া লাগছে, তর্ক করে, প্রত্যেকে বলে প্রত্যেকের জায়গায় হাতি ভিন্ন ভিন্ন পরিচয়। একজন চোখওয়ালা ব্যক্তি বলে তোমরা ঝগড়া করো কেন? বলে আমাদের মধ্যে একটা বিশাল মতভেদ তৈরি হয়ে গিয়েছে। কেউ বলে হাতি মানে হলো খাম্বা, হাতি মানে হলো কোলা, হাতি মানে হলো সুর পাইপ, হাতি মানে হলো কিছু রশিয়ার কুষ্টা, চুলের নাম হলো হাতি। ওই চোখওয়ালা বলে ভাই রে, তোমরা প্রত্যেকের জায়গায় সত্যবাদী, তবে তোমাদের এই সত্যটা আলাদা আলাদা ভাবে না। এই 4টা জিনিসের নাম হলো হাতি। অনুরূপ ভাবে ইসলাম সবকিছুর নাম ইসলাম, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু যাকাতের নাম ইসলাম না। কেউ মনে করে আমি প্রত্যেক বছর হজে যাই, আমি পাক্কা দিনদার, আমি হাজি সাহেব, কাজী সাহেব, আমি কুতুব সাহেব, আমি বড় দিনদার। কেউ মনে করে শুধু নামাজের নাম আপনার দিনদার, আমি নামাজ পড়ে আমি বড় দিনদার, আমি বাহিরে যা করি বা না করি আমি নামাজ তো ঠিক মতো পড়ি, আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন বান্দা আমার হক আমি মাফ করে দিব, বান্দার হক যে নষ্ট করেছে আমি আল্লাহ কখনোই মাফ করব না। এটা বান্দার হক।
এই জন্য দিনদার, ইসলাম শুধু নামাজের নাম না, ইসলাম পরিপূর্ণ নাম। বাঘ আকার সময় হবে ল্যাস বাদ দিয়ে বাঘ আগো, আবার খোঁচা মারছে উল্কি আঁকবে, ট্যাটু আঁকবে, আবার খোঁচা মারার পর এটা কি বলে পা, বাঘের পা বলে পা চলার জন্য 4টা পা লাগে না, একটু কম হলে অসুবিধা নাই, পা কমায় দাও। আবার খোঁচা মারছে, বলে এখন কিসের খোঁচা, বলে এটা চোখ আঁকতেছি আমি, বলে বাঘের 2 চোখ না 1 চোখ হলেও চলে, খোঁচা একটা কমাও। এইভাবে সবগুলো যখন সে নাকচ করলো, যে বাঘ অঙ্কন করবে সে বলে যে বাঘের লেজ নাই, যে বাঘের চোখ নাই, যে বাঘের পা নাই, যে বাঘের কান নাই, এমন বাঘ আমি আঁকতে পারি না, তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলি। ইসলাম এরকম হয়ে গেছে আমাদের কাছে, ইসলাম আমাদের কাছে এমন হয়ে গেছে, ওই অন্ধের কাছে হাতির বর্ণনা যেমন, আমাদের কাছে ইসলামের ব্যাখ্যা তেমন। কি বল কথা ঠিক না? এই পাগড়ির নাম ইসলাম, এই টুপির নাম ইসলাম, জামার নাম ইসলাম, মসজিদের নাম ইসলাম, মাদ্রাসার নাম ইসলাম, না না না, সব মিলে আমি আমার সব জায়গায় যখন ইসলামী পথে আমি চলতে পারি, আমার পরিবার চালাবো ইসলামের উপরে, আমার ব্যবসা চালাবো ইসলামের উপরে, আমার রাজনীতি চলবে ইসলামের উপরে, আমার আর্থিক জীবন চলবে ইসলামের উপরে, আমার শিক্ষা জীবন চলবে ইসলামের উপরে। শিক্ষা কারিকুলামের মধ্যে যদি ইসলাম পরিপন্থী কোনো আকীদা চলে আসে, ওই জায়গাটা আমি মানতে পারবো না, আমার জন্য মানা সহি হবে না। মানুষ বানর থেকে না মানুষ মানুষের থেকে, কি বলেন, মানুষ মানুষের থেকে না, মানুষ বানর থেকে যদি কোন সিলেবাসের মধ্যে থাকে আমি মানতে পারবো না। আর আমি যদি সিলেবাসকে অগ্রাধিকার দিই, শিক্ষার মধ্যে আমি ইসলামটাকে মানলাম না। কোরআনে আল্লাহ পাক বলেছেন আমি সমস্ত মানুষকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলাম, আর আমি শিক্ষা সিলেবাসের মধ্যে পড়ে আসলাম মানুষগুলো আসছে বানর থেকে, মানুষ ছিল আগে বানর। কোরআনে বললো মানুষ মানুষ থেকে আসছে, আমি বললাম মানুষ বানর থেকে আসছে। আল্লাহ পাক বলবে তোমার শিক্ষা জীবনের মধ্যে আমি আল্লাহ ইসলাম পাই নাই। যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার ইসলাম, তোমার ধর্মটা কি, তখন তোমার জবান দিয়ে আর বের হবে না আমার ধর্ম ইসলাম। তার কারণ হলো তোমার শিক্ষা জীবনের মধ্যে ইসলাম আমি আল্লাহ পাই নাই। সব জায়গায় ইসলাম লাগবে, কি বল কথা ঠিক কি না? সব জায়গায় আপনি করেন আর না করেন, আমি করিবা না করি, আমি পারিবা না পারি, বিশ্বাস করতে হবে। ধোঁকা খাওয়া যাবে না, ধোঁকায় পড়া যাবে না। শয়তান ধোঁকা দিয়ে রাখছে, কাউকে নামাজ দিয়ে ধোঁকা দিয়ে রাখছে, কাউরে হজ উমরা দিয়ে ধোঁকা দিয়ে রাখছে, কাউরে নফল রোজা দিয়ে ধোঁকা দিয়ে রাখছে, কারো সপ্তাহের মাধ্যমে ধোঁকা দিয়ে রাখছে, কাউকে রোজার মাধ্যমে। এক একজনকে শয়তান এক এক ভাবে রেখেছে। আল কাবায়ের কিতাবের নাম, এক ভদ্রলোক নামাজ পড়ে, সুন্দর সুন্দর নামাজ, শয়তান এসে চেষ্টা করে তার নামাজ যেন নষ্ট করতে পারে, নামাজ যেন ঠিক করতে না পারে। বড় ইবলিস ডেকে বলো ওকে বাধা দাও কেন, ওকে কেন নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করো? বলে ওর নামাজের মধ্যে যেন সওয়াব কম হয়। বলে শয়তান বলে আচ্ছা বলো তো ওর ইনকাম কি, ওর ব্যবসা কি? বলে ওর ব্যবসা হারাম, ওর ইনকাম হারাম, হারাম পথে উপার্জন করে। হারাম পথে উপার্জন করলে ইবাদত কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন হারাম খাদ্য দিয়ে যেই শরীর বেড়ে উঠবে ওই শরীর জান্নাতে যাবে না। হারাম আর জান্নাত একত্রিত হতে পারে না। আল্লাহ রাসূল বলেন ইবলিস বলে নামাজের মধ্যে ধোঁকা দেওয়ার দরকার নাই, তাকে সুন্দর করে নামাজ পড়তে দাও। সুন্দর মতো নামাজ পড়ে, অনেক সময় দেখবেন অন্যান্য অপরাধ করে, নামাজটা খুবই সুন্দর ভাবে আদায় করে, মনে হয় বড় দিনদার, বড় দিনদার। আসল কারণ কি? যদি সে কোনো গুনাহের কারণে কোনো গুনাহের সাথে জড়িত থাকে আর গুনাহের কারণে তার আমল কবুল না হয়, শয়তান তার কাছে যায় না, শয়তান তাকে ধোঁকা দেয় না। ধোঁকা না দেওয়ার কারণে তার নামাজটা অটোমেটিক সুন্দর হয়ে যায়। কি বলেন কথা ঠিক কিনা? ইবলিস বলে তার কাছে যাওয়ার দরকার নাই, তার কারণ হলো তার কাছে গিয়ে সময় নষ্ট না করে অন্য আরেকজন নতুন নামাজিকে তুমি ধরো আর তাকে ধোঁকা দাও। তার কারণ হলো যে ওর নামাজ তো এই মসজিদের ছাদের উপরে উঠবে না, কারণ সে কি খায়? হারাম খায়। এই জন্য নামাজের মধ্যে খুব একাগ্রতা আসতেছে, নামাজের মধ্যে অন্য বাহিরের কোনো চিন্তা আসে না, কোনো চিন্তা আসে না। এর মানে আমি বুজুর্গ হয়ে গেলাম, বিষয়টা এমন না। সাহাবায়ে কেরাম থেকে বড় বুজুর্গ আমরা হতে পারি নাই। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, শয়তান ধোঁকা দিত আর নামাজের মধ্যে খেয়াল অন্যদিকে চলে যাইতো। খেয়াল অন্যদিকে যাবে এটাই স্বাভাবিক, কারণ তার মানে আপনি বুঝবেন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। তখন আপনি চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো আল্লাহ আমার নামাজটা যেন সুন্দর হয়। এই জন্য
যে তার পূর্ণাঙ্গ জীবনটাকে ইসলামের উপরে সাজাবে, কবরে যখন যাবে, মা ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্মের নাম কি, সুন্দর করে সহজভাবে বলে দেবে, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। শুধু নামাজ পড়লে কিন্তু ইসলাম বলা যাবে না, কারণ ইসলাম তো বলে নাই শুধু নামাজ পড়ো আর কিছু লাগবে না। নামাজ পড়ো মিথ্যা পড়লেও সমস্যা নাই, নামাজ পড়ো সুদ ঘুষ খাইলেও সমস্যা নাই, নামাজ পড়ো জুলুম করলেও অসুবিধা নাই, নামাজ পড়ো বিদআত করলেও সমস্যা নাই, নামাজ পড়ো শিরিক করলেও সমস্যা নাই, এমন কথা কিন্তু ইসলাম বলে নাই। ইসলাম বলে নামাজও পড়ো, সুদ ছাড়ো, নামাজও পড়ো, হারাম ছাড়ো, নামাজও পড়ো, সত্য বলো, নামাজও পড়ো, গাঁজা ছাড়ো, নামাজ পড়ো, মাদক দ্রব্য ছেড়ে দাও, নামাজ পড়ো, বিদআত ছাড়ো, নামাজ পড়ো, শিরিক ছাড়ো। কি বলবো কথা ঠিক কিনা? কালিমা তৈবা আছে না? কালিমা তৈবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা জিনিস আছে এর মধ্যে, দুইটা জিনিস, লা ইলাহা। এই জন্য কালিমা জিকিরের কি একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো বাম দিক থেকে ওলামায়ে কেরাম বলেন লা, এই যে আমার মাথা কিন্তু বাম দিকে আছে হালকা, আমাদের অন্তর হৃদয় কলব বাম দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে হলো আমি খালি করলাম, লা ইলাহা মানে কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কেউ নাই, কিচ্ছু নাই, খারাপ জিনিস নাই, কিচ্ছু আমি রাখবো না। লা ইলাহা মানে হলো আমি শিরিক করব না, আমার অন্তরে শিরিক নাই। লা ইলাহা মানে হলো অহংকার নাই। লা ইলাহা মানে হলো বিদআত করব না। লা ইলাহা মানে হলো মিথ্যা বলবো না। লা ইলাহা মানে হলো মুখ দিয়ে খারাপ কিছু খাবো না। লা ইলাহা মানে হলো খারাপ কিছু দেখবো না। লা ইলাহা মানে হলো কান দিয়ে খারাপ কিছু শুনবো না। এগুলো বাদ দিলাম। ইল্লাল্লাহ, অন্তর থেকে সবগুলো ফেলে দিলাম। লা ইলাহা, কোনো ইলাহ নাই, অন্তরে কোনো জায়গা দিলাম না, তবে শুধুমাত্র ইল্লাল্লাহ, আল্লাহকে জায়গা দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহকে জায়গা দিলাম। লা ইলাহা মানে হলো সব নিষেধাজ্ঞ, নিষেধপূর্ণ যে কাজগুলো আছে এগুলো আমি ফেলে দিলাম। ইল্লাল্লাহ মানে হলো যেগুলো করা দরকার সেগুলো আমি আদায় করলাম। লা ইলাহা মানে হলো লা ইলাহা মিথ্যা ছাড়লাম, ইল্লাল্লাহ নামাজ পড়লাম। লা ইলাহা শিরিক ছাড়লাম, ইল্লাল্লাহ ঈমান আনলাম। লা ইলাহা বিদআত ছাড়লাম, ইল্লাল্লাহ মানে হলো সুন্নাত অর্জন করলাম। লা ইলাহা কুসংস্কার বাদ দিলাম, ইল্লাল্লাহ ইসলামী সংস্কার গ্রহণ করলাম। লা ইলাহা বিবাহের মধ্যে কুসংস্কার থাকতে পারবে না, ইল্লাল্লাহ নবীর আদর্শ থাকবে। কি বল কথা ঠিক কিনা? এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? শুধু অর্থের নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ? আপনি কি মনে করেন এক টুকরা কাগজ ভারী হয়ে যাবে? এক টুকরা কাগজ, আমি হাদিস পড়েছিলাম গত দুই তিন জুমা আগে, তিরমিজির মধ্যে আসছে 70টা খাতা আনা হবে, তার এক একটা পেজ থাকবে, পৃষ্ঠা থাকবে, তার চোখের দৃষ্টি যত দূরে যায় এত বড়, সব লেখা থাকবে। আমল নামা, ভালো আমল কম, খারাপটা বেশি, উঠানো হবে। আমল নামা খালি গোনায় ভরা, পুরো 70টা খাতা পুরো ভরা। হঠাৎ করে বলবেন আল্লাহ পাক, ওই একটা কাগজের টুকরা দেখা যায় ভাসমান, ওটা নিয়ে আসো। ওটা নিয়ে আসে মিজানের আমল নামার সাইডে দেওয়া হবে। 70টা খাতা হালকা হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর কাগজটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটা না, এটা পড়বো, এটার হাকিকত জানবো, এটার বাস্তবতা জানবো, নিজের জীবনটাকে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বলা আর জীবনে ফিট করা। জীবনে ফিট করার মানে হলো খারাপ কাজ ছাড়বো, এটা হলো লা ইলাহা, ভালো কাজ ধরবো, এটা হলো ইল্লাল্লাহ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বললো আর বাস্তবে কাজে পরিণত করলো, লা ইলাহা লা ইলাহা আল্লাহ খারাপ করে ছেড়ে দিলাম, ইল্লাল্লাহ আল্লাহ যেগুলো আপনি আদেশ করেছেন, আপনার রাসূল আদেশ করেছেন, ওগুলো আমি ধরলাম, তার মানে হলো সে পরিপূর্ণ ঈমানদার। সে বলতে পারবে দ্বীন আল ইসলাম। 3 নম্বর, তোমার নবীকে, মান নাবিয়ুকা ওমা নবী, মান নাবিয়ুকা, তোমার নবী কে? তখন ওই উম্মত যদি রাসূলের আদর্শ সুন্নাত মেনে, রাসূলের হুকুম মেনে দুনিয়া থেকে যেতে পারে, সে বলবে নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আর কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সাথে পরিচয়ের মাধ্যম কি? দুটি বিশেষ মাধ্যম, এক হলো দুরূদ শরীফ, দুই হলো নবীর ইত্তেবা, নবীর অনুসরণ।
এক হলো কি বলেন, দুরূদ শরীফ, আর 2 নম্বর নবীর অনুসরণ। কোথায় করবো অনুসরণ? সব জায়গায় অনুসরণ। আপনি বলেন যে এই একটা কাজ করবো, বলেন তো এই কাজের মধ্যে আছে কিনা নবীর অনুসরণ? এমন কোন কাজ নাই যে যার মধ্যে নবীর অনুসরণ নাই। ঘুম থেকে উঠবেন, কিভাবে উঠবেন? দোয়া আছে। কোন পন্থায় উঠবেন? বাথরুমে যাবেন, উঠে বসবেন, বসে কি করবেন? আমল আছে। হাত দিয়ে চোখ দিয়ে ডলবেন কি ডলবেন না, আমল আছে। ঘুম থেকে ওঠার পরে বাথরুমে যাওয়ার আগে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াতে, যে আয়াতগুলো তাফসীর চলতেছে, যে সূরার শেষ 10 আয়াত পড়ার কথা এসেছে, নবী আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আলে ইমরানের শেষ 10 আয়াত পড়তেন। এই যে আমল শুরু হয়ে গেল। এরপরে আপনি বাথরুমে যাবেন, যাওয়ার আগে কোন পা দিয়ে ঢুকবেন? আমল আছে, দোয়া আছে। ভিতরে যে আপনি বাথরুম করবেন, কিভাবে বসবেন? আমল আছে। এরপরে আপনি ওযু করবেন, আমল আছে, দোয়া আছে। বের হবেন কোন পা দিয়ে? আমল আছে, দোয়া আছে। এরপর আপনি নামাজে আসবেন, নামাজে আসার আগে ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, কোন পা দিয়ে বের হবেন? কোন পা ঢোকাবেন? এই ভুল বলছি। জামাটাকে গায়ে দিবেন, কোন ভাবে জামাটা গায়ে দিবেন? আপনি লুঙ্গি খুলে পায়জামা পরবেন, কোন পা আগে ঢোকাবেন? লুঙ্গিটা খুলবেন, কোন পাটা আগে বের করবেন? জামাটা গায়ে দিবেন, কোন হাতটা আগে ঢোকাবেন? পাগড়িটা পেঁচাবেন, কোন দিক দিয়ে আপনি পেঁচাবেন? আপনি যে চুল আশ্রাবেন, সেটাও হাদিসের মধ্যে আসছে। কোন দিক দিয়ে আপনি আশ্রাবেন চুল, দাড়িটা আশ্রাবেন, সেটাও হাদিসের মধ্যে আসছে। এরপর আপনি কোন দিক দিয়ে চলবেন? আপনার পাশে থেকে মসজিদে আসবেন, রাস্তার ডান দিক দিয়ে চলা মুস্তাহাব, যদি সুযোগ থাকে ডান দিক দিয়ে চলা, এটাও হাদিসের মধ্যে আসছে। মুআজ্জাজ হাজির, এমন কোন কাজ নাই একদম গোপনীয় বিষয় থেকে শুরু করে খোলা জায়গায়, ব্যক্তিগত জীবনে এবং একাকী জীবনে, সম্মিলিত জীবনে, সব জায়গায়, ব্যবসার ক্ষেত্রে যাবেন, বাজারে যাবেন, দোকানে যাবেন, কি দোয়া করে ঢুকবেন? তালাটা কিভাবে খুলবেন? চাপটা কিভাবে উঠাবেন? বিক্রেতার সাথে কিভাবে কথা বলবেন? ক্রেতার সাথে কিভাবে কথা বলবেন? লেনদেন হয়ে গেলে কি করবেন? লেনদেন চলাকালীন সময় কি করবেন? আপনি যখন আরেকজনের থেকে মাল কিনতে যাবেন, কোন পন্থায় মাল কিনতে যাবেন? কিভাবে মাল কিনবেন? কিভাবে মাল ধরবেন? হাদিসের মধ্যে এটাও আসছে। একজন লোকের দোকান থেকে আমি একটা ফল কিনবো, আমি দেখতে পারি, দেখতে গেলে ক্ষতি না হয়, হাদিসের মধ্যে আসছে। জাদুত তালিবিন কিতাবের নাম, হাদিসের মধ্যে আসছে। ওই তরকারি ফল যদি এত জোরে চাপ দেয়, যে চাপ দেওয়ার দ্বারা ফলের বেশি ক্ষতি হতে পারে, বুঝার জন্য যতটুকু দরকার অতটুকু চাপ দেবে। জোরে চাপ দিল, এই চাপ দেওয়ার দ্বারা এই সাপ পড়ে গেল, আখিরাতে ওই সাপ ভেসে উঠবে, তার আমল নামার থেকে নেকি কেটে তার এই হিসাব দিতে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আসে না নাই? আপনি কি বলেন? কে বলছে নাই? হিসাব যদি করা হয়, হাজারে একটা জানি, হাজারে দুইটা জানি। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনি রাজনৈতিক অঙ্গনে যাবেন, কিভাবে বক্তব্য দিবেন, কিভাবে কথা বলবেন, কাকে অনুসরণ করবেন, কতটুকু অনুসরণ করবেন, কাকে অনুসরণ করা যাবে না, আপনার অধীনস্থ যে আছে, যে নেতারা, আপনার অধীনস্থ যে পর্যায়ে আছে, তার সাথে কেমন আচরণ আপনি করবেন, সব কিছু দেওয়া আছে। খেতে বসবেন, বাথরুমে যাবেন, স্ত্রীর সাথে মেলামেশা হবে, বিবাহ শাদী হবে, সবকিছু, প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ রাসূলের আদর্শের বাইরে এমন কোন কাজ আপনি পাবেন না। প্রত্যেকটা বিষয় সবই কিতাবের মধ্যে সংরক্ষিত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি করি না কেন? আমি জানি না কেন? আমার ব্যর্থতা। আমি না জানার কারণে এটাকে আমি অপরাধ মনে করি না। আমি না জানার কারণে শুধু নামাজকে দিনদারি মনে করি। আমি না জানার কারণে নামাজকে দিনদারি মনে করি। বিরাট স্টেজে করা হবে, এটারও সুন্নাত আছে। নবী আলাইহিস সালাম যখন মিসওয়াক শুরু করতেন, ডান দিক থেকে শুরু করতেন, ডান দিক থেকে বাম দিকে ঘষতেন, এরপরে উপরে নিচে করতেন। এগুলো সব আছে কিতাবের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতগুলো যদি আমরা পড়ি, আপনাকে আমি 1 মাসের কথা বলি, আপনি 1 মাস চর্চা করেন, 1 মাস আপনি কোনো মতানক্কর দিকে যাবেন না। অমুক দল কি করলো, তমুক দল কি করলো, ওই হুজুর এটা কেন বললো, ওই হুজুর এটা কেন বললো না, ওই হুজুর এটা বলা উচিত ছিল, ওই হুজুর এটা বলা উচিত ছিল না। এই কথাগুলো আমরা বলি কি বলি না বলেন? যে পরিমাণ সময় এটার পিছনে দিয়ে বলেন, আমার কি কোনো উপকার হচ্ছে? কোন উপকার নাই। আপনি এই সময়টা 1 মাস যাবত আপনি টার্গেট করেন কিতাবুস সুন্নাহ বইয়ের নাম, কিতাবুস সুন্নাহ আমালুস সুন্নাহ বইয়ের নাম, 1.5 থেকে 200 পৃষ্ঠা, এই দুটা বই 400 পৃষ্ঠা আপনি পড়েন। আহকামে জিন্দেগি, মাসআলা মাসাইল আপনি পড়েন। 1 মাস আপনি টার্গেট করেন, 1 মাসের মধ্যে আমি অন্য কোনো কিছু পড়বো না। নবীর আদর্শ কি, কিভাবে নবীজি চলতেন, চলাফেরা করতেন, দৈনন্দিন জীবনে নবীর সিস্টেমটা কি, আমলটা কি, আপনি 1 মাস টার্গেট করে পড়েন। আপনার কাছে মনে হবে এতদিন তো আমি গন্ড মূর্খ ছিলাম। কি বলে কথা ঠিক কিনা? গন্ড মূর্খ ছিলাম আমি। মুআজ্জাজ হাজিরিন, এটার নাম ইসলাম। নবীকে চিনবো কিভাবে? 2 মাধ্যমে। 1 দুরূদ শরীফের মাধ্যমে, 2 নবীর আদর্শ মানার মাধ্যমে। নবীকে সম্মান করা হয় দুরূদ শরীফের মাধ্যমে, আদর্শ মানার মাধ্যমে। নবীকে গালি দেবে, আমার কষ্ট লাগবে, তার বিরুদ্ধে আমি লিখবো, তার বিরুদ্ধে আমি কথা বলবো, এটাই হলো নবীর আদর্শ। মুআজ্জাজ হাজিরিন,
এই জন্য তিনটি প্রশ্ন, তোমার রবকে, উত্তর সহি। তোমার ধর্ম কি, উত্তর সহি, সে পারল। তোমার নবীকে, উত্তর সহি, সে পারল। সর্বশেষ যেই কথাটা আমি বলতেছিলাম, 4 নম্বর কি প্রশ্ন করা হবে? এরপরে ফেরেশতারা প্রশ্ন করবে, কাইফা আলিমতা ওয়া কাইফা দারাইতা, তুমি জেনেছো কিভাবে? জোরে বলে সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হবে, কবরের প্রশ্ন, হাদিসের মধ্যে এসেছে, বানানো কোনো কথা না। তুমি জানলে কিভাবে? তুমি জানলে কিভাবে? এই উত্তরটা একটু আগে আমি দিয়ে দিয়েছি। করাতু কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের কিতাব হাদিস পড়েছি, আর আল্লাহর কোরআন আমি পড়েছি, আল্লাহর কোরআন শিখেছি, আমি নবীর জীবনী জেনেছি, আমি কিতাব থেকে অধ্যয়ন করেছি, আমি সব জানার পরে আমল করেছি, এই জন্য আমি উত্তরগুলো কবরে দিতে পেরেছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা একটা আগ্রহ করে জিজ্ঞেস করবে, এত এত উত্তর, কঠিন উত্তর কিভাবে জানলে তুমি? আমরা মনে করতেছি এটা আমাদের কাছে খুবই সহজ, এখানে সহজ, ওখানে এত সহজ না, কারণ ওখানে তো বন্ধ হয়ে যাবে, ওখানে অত উত্তর দিতে কেউ পারবে না। মুআজ্জিজ হাজিরিন, এই জন্য বলতেছিলাম তাকে জিজ্ঞাসা করা হবে কিভাবে জানলে? কিতাব পড়েছি, রাসূলের হাদিস পড়েছি, তো যখন আমরা পড়বো তখন আমরা জানবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উম্মত অনেক দামি উম্মত। কেন দামি? যে সে মানুষের উপকার করে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তওবা লিমান বাহানি ওয়া আমানা বিহি, উত্তম কতই না ভালো ওই ব্যক্তি যে আমাকে দেখেছে আর আমার উপর ঈমান এনেছে। এরপরের অংশে নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম এবং ভালো কতই না ভালো 7 বার। কয়বার বলেন? 7 বার। 7 বার বলেছেন, অতুবা 7 মাররাত, ভালো কতই না ভালো, কতই না ভালো, কতই না ভালো 7 বার নবী বলেন। এই 7 বার ওই ব্যক্তির জন্য ভালো, লিমাল্লাম ইয়ারানি ওয়া আমানা বি, আমি রাসূলকে দেখে নাই কিন্তু আমি রাসূলের উপরে ঈমান এনেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা, কি বলেন কথা ঠিক না? এটা আমরা নবীকে দেখি নাই, রাসূল সুসংবাদ দিয়েছেন যে আমাকে দেখে নাই কিন্তু সে আমার উপরে ঈমান এনেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস ইবনে ওমর থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কুনতু জালিসান ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে বসা ছিলাম। ফাকালা, নবী বললেন, আতদরুন আইয়ুল খালকি আফদাল, তোমরা কি জানো সবথেকে উত্তম শ্রেষ্ঠ সৃষ্টিজীব কারা? ঈমানের দিক থেকে, ঈমানের দিক থেকে। কুল্লা আল মালায়েকা, সাহাবায়ে কেরাম বললেন, আমরা বললাম তারা হলো ফেরেশতারা, তাদের ঈমান কখনোই কমে না, তারা সর্বদা ঈমানের উপরে থাকে। কি বলেন কথা ঠিক না? ফেরেশতা উত্তম। নবী বলেন, ওয়া হুক্কা লাহুম, আর এটাকে তাদের জন্য ধার্য করে দেওয়া হয়েছে, তারা যে ঈমানের উপরে পরিপূর্ণ থাকবে এটা আল্লাহর পক্ষ থেকে ধার্য। আল গায়রুহুম, নবী বলেন অন্য কে আছে বলো? কুল্লা আল আম্বিয়া, নবীরা সবথেকে বড় ঈমানদার। ক্বালা ওয়া হুক্কা লাহুম, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য ঈমানটাকে ধার্য করে দেওয়া হয়েছে। বল গায়রুহুম, বলেন অন্য কে আছে বলো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল খালকি ঈমানান কওমুন ফি আসলাবির রিজাল ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারানি, আমার উম্মতের মধ্যে উত্তম ঈমানের দিক থেকে ওই ব্যক্তি হলো যে এখনো দুনিয়াতে আসে নাই আর আমাকে দেখবে না, আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে আর আমার উপরে বিশ্বাস করবে। ফাহুম আফদালুল খালকি ঈমানান, তারা হলো ঈমানের দিক থেকে সবথেকে দামি। সুবহানাল্লাহ। এর উম্মতের শ্রেষ্ঠত্ব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসংখ্য হাদিসের মধ্যে আমাদের বর্ণনা, আমাদের উত্তম বর্ণনা করেছেন। আরেক হাদিসে নবী বলেন, খায়রুন নাস, উত্তম ওই ব্যক্তি মান তালা আমলুহু ওয়া হাসুনা আমালুহু, যার হায়াত অনেক বেশি আর তার আমলও অনেক বেশি। হায়াত বেশি, আমলও বেশি। অনেক বেশি হায়াত, আমল করে না এমন না, ছোট থেকে আমল শুরু করেছে, 15 বছর বয়স থেকে আমল শুরু করেছে, টার্গেট করে আমি 40 বছর পার হওয়ার পরে, দাড়ি পেকে যাওয়ার পরে আমল করব। মারা গেল 60 বছর বয়সে, 20 বছর আমল করতে পারলো, 40 বছর আমল ছাড়া ছিল। আল্লাহ রাসূল বলেন সে উত্তম না, উত্তম না। উত্তম হলো ওই ব্যক্তি 15 বছর বয়স থেকে আমল শুরু করে দিল আর 60 বছর বয়সে সে মারা গেল, সে 35 বছর পর্যন্ত আমল করলো। আল্লাহ রাসূল বলেন যার এরকম বয়স বেশি হলো আর আমল বেশি হলো সে হলো উত্তম। সুবহানাল্লাহ। খারাপকে ওয়াশারুন নাস মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, ওই ব্যক্তি খারাপ যার বয়স বাড়লো কিন্তু আমল সে বাড়াইতে বলল না, সে হলো সবথেকে খারাপ উম্মত, সে হলো নিকৃষ্ট উম্মত। ওই উম্মতের আমার কোনো দরকার নাই। এই জন্য আমাদের দাম হাদিসের মধ্যে অনেক এসেছে, যদি আমরা ভালো থাকতে পারি, যদি ইসলামের উপর থাকতে পারি, নচেত
দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, আমল নাই, আল্লাহ নাই, রসুল নাই, এমন উম্মত আল্লাহর কাছে দামি না, রসুলের কাছে দামি না। ওখানে ভালো কাজের আদেশ দিতে থাকে, আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা দেয়। দুইটা একসাথে করে, সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। যদি এমন করে শুধু অসৎ কাজে বাধা দেয়, সৎ কাজে আদেশ দেয় না, অর্ধেক হলো আর অর্ধেক হয় না। সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। অতুমিনুনা বিল্লাহ, আর নিজে ইমানের উপর থাকে। অনেক মানুষ আছে ইমান টিমান কিছুই নাই, আর নিজে আমল করে না, আরেকজনে শুধু পিডামের উপর থাকে, নিজে নামাজ পড়ে না। এরকম হয় অনেক সময় যে বাবা নিজে নামাজ পড়ে না, এটা বাহ্যিকভাবে গুণ ভালো যে নিজে নামাজ পড়েন, সন্তানকে খুব শাসন করে নামাজের জন্য, কিন্তু এর খারাপ দিকও আছে। সেটা হলো ওই সন্তান কি পাবে? ওই সন্তান বলে বাবা খালি শুধু খ্যাট খ্যাট করে, শুধু আমার রাগারাগি করে, নিজে নামাজ পড়ে না, কিছু মনে মনে বলবে কি বলবে না, মনে মনে বাবাকে গালি দিবে। অন্তত নিজে আমল করে দেখাতে হবে। আপনার 2-3 বছরের ছোট বাচ্চা আছে, আপনি জানাজার বিষয়ে নামাজ পড়েন, কয়দিন পরে ওরে কিছুই বলা লাগবে না, কয়দিন পরে দেখবেন আপনার পাশে পাশে সেও সিজদা দেয়, কি দেয় কি দেয় না দেয়, বড় লাগছে ওরে, ওরকে নামাজ পড়ে দিয়েছে, ও নফলও তো হয় নাই, বললো কেন? ওই যে আপনার আমল দেখে কোরআন তেলাওয়াত করে, ও পাশে বসে বসে এরকম মুখ নড়াবে, হাত নড়াবে, কিছুই পারে না। হাদিসের মধ্যে এসেছে চমৎকার একটা কথা, রাসূল বলেন, মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ পাক এত দয়াবান, এত দয়াবান, ওই বান্দাদের সিজদা দেয়, ওইটা আল্লাহ ব্যর্থ হতে দেয় না। বান্দা মুখ নড়ায়, কোরআন পড়তে পারে না, বাবার সাথে হাত হাত বুলায় আর মুখ নড়ায়। আল্লাহ রাসূল মুফাসসিরিন কিরাম বলেন যে ওই বান্দার সিজদা আল্লাহ ব্যর্থ হতে দেয় না, ওই সিজদার আমল বাবা মার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই যে বুলায়, আল্লাহ এটা ব্যর্থ হতে দেবে না। সে বোঝে না, কিন্তু এটার ফজিলত আছে। আবার গুনাহ করলে আল্লাহ পাক বলে গুনাহটা দিও না, সে তো নাবালেগ। কত দয়াবান আল্লাহ! গুনাহ করছে, আল্লাহ বলে গুনাহ দিও না, কারণ তো ছোট। এক পক্ষ কথা আল্লাহ পাক বলেন, নেকি করছে, আল্লাহ এখন দেবো কেন, ওর তো নেকি হয় না। আরে দেখো, আমার কোরআন আমার হুকুমের আমার কথা বলছে, এটা তো একটা মর্যাদা আছে। তা না হলে আমি রহমান রহিম কিভাবে বললাম? আমি তো এই জন্যই রহমান আর রহিম। এই জন্য ইমানের সাথে ইমান রেখে সেই কাজগুলো করবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, ওই তৎকালীন যুগের যারা আহলে কিতাব ছিল, ইহুদি নাসারা, তাদের কথা বলা হচ্ছে। তারাও যদি ঈমান আনতো তাদের জন্য কল্যাণকর হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের একদল ঈমান এনেছে আর একদল ঈমান আনে নাই। ঈমান আনছে কারণে, যেমন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি ধর্মের একজন অনুসারী ছিলেন, তাওরাতের জ্ঞান তার ছিল, তো সেই ঈমানদার। আর যারা আল্লাহ রাসূলকে মানে নাই তাদেরকে বলা হয় ফাসিক, ফাসিকুন। লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া ইয়াকাতিলুকুম ইয়াল্লুকুমুল আদবার, হ্যাঁ যদি তারা তোমাদের সাথে লড়াই করতে আসে, ইয়াল্লুকুমুল আদবার, তারা অচিরেই তোমাদের সাথে লড়াই পারবে না, হেরে যাবে, পিছন দিক থেকে ভেগে যাবে। সুম্মা লা ইউনসুরুন, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব না, তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ। এই 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত, 10 নম্বর আয়াতের মধ্যে উম্মতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হলো। তারা ঈমানের সাথে নিজে ভালো কাজ করে অন্যকে ভালো কাজের কথা বলবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। এবং আহলে কিতাবদের কিছু মানুষ ঈমান এনেছে, আনে নাই, যদি আনতো কতই না ভালো হতো। আর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে তোমাদের যদি কিছু ক্ষতি হয়, ক্ষতি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ক্ষতি হলো এটা স্থায়ী হবে না, বেশি হবে না। তারা যখন আসবে মোকাবেলা করতে, তারা এক পর্যায়ে পরাজিত হবে, তাদেরকে এবং সাহায্য করা হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের আযাব রক্ষা করে কোরআন হুকুম মেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন।